ঝাঁপির দোকানটা যে ইনকা পুড়িয়ে দিয়েছে সেই ভেবে ঝাঁপি ইনকাকে কথা শোনাতে থাকলে পাশ থেকে দীপ বলে তোর কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু ঝাঁপি দীপের কথা না শুনে ইনকাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপ ঝাঁপির কাছে আসলে ঝাঁপি বলে তুমি আমায় বকতে এসেছো তো, বকো, সব দোষ তো আমারই। এই বলে দীপকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমি ওই ছোট্ট দোকানটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে, কাল আমি জাম্পোতার লোকজনদের কি টাকা ফেরত দেবো। দীপ বলে কাঁদিস না, আমি জানি তুই একটা লড়াকু মেয়ে, তুই সবটা ঠিক করে দিতে পারবি, আমার কাছ থেকে তোর কোনো সাহায্য লাগলে বলবি, আমি সব সময় তোর পাশে আছি। সেই মুহূর্তে দীপের মা দীপের ওপর চিৎকার করে উঠলে ঝাঁপি সেখান থেকে চলে যায়। তারপর দীপের মা দীপকে বলে তুই ওই মেয়েটাকে। দীপ বলে আমি ওকে কেন সাহায্য করতে চাইছি এই নিয়ে এখন ঝগড়া করো না, ও আমার বউ না হোক প্রতিবেশী হিসেবে আমি ওর পাশে থাকবো। এরপর ঝাঁপি বাইরে আসলেই তার বাবা ঝাঁপির হাতে 2200 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ঝাঁপি কাসাইকে বলে এই 2200 টাকা দিয়ে আমি কি করব, আমি জাম্পোতার লোকজনদের কি টাকা ফেরত দেবো। কাসাই বলে তুই আমার থেকে টাকা নিয়ে নিস। ঝাঁপি বলে তা হয় না, এই টাকাগুলো দিয়ে তো দোকান সারাতেই লেগে যাবে। রাত্রিবেলা ঝাঁপি দোকানের চিন্তায় ঘুমাতে পারে না, সেটা দীপ দেখে সেখান থেকে চলে যায়। সকালবেলায় ঝাঁপির বোন ঝাঁপিকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে এসে দেখে ঝাঁপির দোকান ঠিকঠাক হয়ে গেছে। সেটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখনই সবাই ভেবে নেয় এই কাজ দীপই করেছে, আর কাসাই এর জন্য দীপকে স্যালুট জানালে দীপ বলে আমি এই কাজ করিনি। পাশ থেকে ঝাঁপি বলে তাহলে এই কাজটা করলো কি? দীপ বলে তুই বড্ড বেশি কথা বলিস, জানা রান্না বান্না শুরু কর। একথা শুনে ঝাঁপি তার মাকে বলে তুমি রান্না বান্না চাপাও, আজ থেকে অফিস পাড়ায় আবার দোকান বসবে। এরপর ঝাঁপি সিসিটিভি চেক করার জন্য বাবলাকে ডাকতে থাকলেই বাবলা কোনো সারা শব্দ দেয় না। সেটা দেখে কাসাই বলে তুই সর, আমি ডাকছি। এই বলে কাসাই চিৎকার করে বাবলাকে ডাকতে থাকে আর বলে ওকে ডাকছি কেন বলতো। পাশ থেকে দীপ বলে কেন ডাকছিস সেটা জানিস না, অথচ ডেকে ডেকে কান ফাটিয়ে দিলি সবার। তখনই ইনকা বলে দোকানে সিসিটিভিটা তো এদিক করেই লাগানো, তাই ঝাঁপি হয়তো দেখতে চাইছি কাল রাতে কে ওর দোকানটা সাজিয়ে দিয়ে গেছে।